আসসালামু আলাইকুম। বাংলার রান্নাঘর মানেই শুধু ডাল ভাত নয়, এর সাথে মিশে আছে আবেগ, ঐতিহ্য আর ঘ্রাণে ভরা স্বাদ। আর সেই স্বাদের রাজা ইলিশ। ভাজা হোক কিংবা তার তেলে তৈরি অন্য পদ, প্রতিটি কামড়েই লুকিয়ে থাকে সুখ আর ভালোবাসা। ভালোবেসে কেউ কিছু দিলে সেই পাওয়ার আনন্দটাই থাকে অন্যরকম। আর সেটা যদি হয় এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভিতর ইলিশ পাওয়া, তাহলে তো আর কথাই নেই। ভালোবেসে পেয়েছি বলে আজকে ইলিশ নিয়ে আমার ছোট্ট একটা সুন্দর আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রান্নাটা কোনো রেসিপি নয়, আমার বাসায় ইলিশ ফ্রাইটা খুবই পছন্দ, বাচ্চাদের প্লাস আমার নিজেরও, সেজন্যই শেয়ার করা আপনাদের সাথে। প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে কড়াই গরম হলে তেল দিয়ে আস্তে আস্তে ইলিশের টুকরোগুলো ছেড়ে দিই। তেলের মধ্যে যখন সোনালি রং বের হয় আর মাছের গন্ধ ছড়িয়ে পড়ে, তখনই বুঝতে হবে আমাদের ইলিশ ভাজা হয়ে গেছে। এক একটা টুকরো তুলে রাখতে রাখতে শুধু জিভে জল নয়, মনে আনন্দও ভরে ওঠে। ইলিশ ফ্রাই হয়ে গেলে যে তেলটা কড়াইতে থাকে সেটাই আসল মজা। সেই তেলে পটল ভাজলে স্বাদ যেন আলাদা মাত্রা পায়। বেগুনও ভাজতে পারেন, বেগুনটা আরও বেশি যায় ইলিশের সাথে। আমার বেগুন ছিল না, পটল ছিল, তাই ইলিশের তেলটাতে আমি পটল ফ্রাই করে নিলাম। পটল আগে লম্বা করে কেটে রেখেছিলাম হলুদ আর লবণ মাখিয়ে। তারপর ইলিশ ভাজা তেলেই পটলগুলো ছেড়ে দিই। এক এক করে পটলগুলো ব্রাউন হয়ে গেলেই তুলে নেই। পটলের বাহিরে হালকা বাদামি, ভেতরে নরম। এই পটল ভাজা ভাতের সাথে খেলে মনে হবে রান্নার আসল আনন্দ এটাই। এবার কড়াইতে বাকি থাকা তেলে দিয়ে দিই পাতলা কাটা পেঁয়াজ আর শুকনা লাল মরিচ। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এক অন্যরকম ঘ্রাণ। লাল মরিচ হালকা কালচে রং ধরলেই নামিয়ে নিতে হবে। এই পেঁয়াজ মরিচ ভাজা শুধু ভাতের সাথে নয়, ইলিশ পটলের সাথে খেলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি পদ্মার পাশে হিলসা রিসোর্টে গিয়ে দেখেছিলাম ওরা যখন ইলিশ ফ্রাই করছিল, ইলিশের সাথে বেগুন, পটল আরও টুকটাক পেঁয়াজ মরিচ সব দিয়ে দিয়েছিল। একই তেলে এভাবে ভেজে নিলে স্বাদটা আসলেই দ্বিগুণ হয়ে যায়। ইলিশ ফ্রাই, পটল ফ্রাই আর পেঁয়াজ লাল মরিচ ভাজা, এ যেন বাঙালির রান্নাঘরের আসল জাদু। ইলিশ নাম শুনলেই জিভে জল এসে যায়। নদীর এই সোনালি মাছ শুধু ভাজার স্বাদই নয়, তার তেলে রান্না করা প্রতিটি আইটেমেই থাকে অনন্য স্বাদ।